আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সো বিপ্লব ব্যর্থ হয়েছে সেটা মোটামুটি আমরা যারা একটু রাজনৈতিক অঙ্গনে খোঁজখবর রাখি, যারা একটু কার্যক্রমগুলো দেখতে থাকি, তারা জানি যে বিপ্লব ব্যর্থ হয়েছে। সেই 8 তারিখ থেকে বলে আসছি যে বিপ্লবী আসলে কিছু ঘুণ পোকা ঢুকে গেছে এবং সেই ঘুণ পোকা খেয়ে ফেলছে পুরো বিপ্লবটাকে। এখন এই মুহূর্তে এসে 3 মাস পরে এসে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা সমন্বয়কদের বড় একটা অংশ মোটামুটি কনভিন্স, বাংলাদেশের পুরো বাংলাদেশ মোটামুটি কনভিন্স যে বিপ্লবটা ব্যর্থ হয়েছে। আমাদের এক ভাই আছেন, বুয়েটিয়ান সিভিল ইঞ্জিনিয়ার, তিনি একটা কথা বলেছেন, উড়ে এসে জুড়ে বসা সুবিধাবাদীরা যখন বিপ্লবের সুফল দখল করে ফেলে এবং নিজেদের প্রচারণা এত ব্যস্ত থাকে যে আহত বিপ্লবীদের খবর নেওয়ার সময় থাকে না। গতকালকে সচিবালয়ে যেটা হলো না, চোখে রেটিনা হারায় ফেলছে, আহত হয়ে গেছে, 1 লাখ টাকা পর্যন্ত দিতে পারে না, চিকিৎসার জন্য বিল পরিশোধ করতে পারে না, বাইরে নিতে পারে না, অথচ নিজেদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মওকুফ করে নিচ্ছে, দেদারসে আরাম আয়েশে আছে। ঠিক আছে, এই যদি অবস্থা হয় তাহলে বিপ্লবটাকে ব্যর্থ বলা যাবে? বিপ্লবটা ব্যর্থ হয়েছে, সেটা আমরা 8 তারিখ থেকে বলেছি, জুলাইয়ের 8 তারিখ থেকে। আমার প্রোফাইল যারা পড়েন বা আমার পোস্ট যারা পড়েন, আমাকে যারা ফলো করেন, তারা জানেন। সো আর্লি আমরা রিড করতে পারি, উইন্ড না, বাতাস খালি ঘুরে, ঘোরা বাতাস। সো আমরা বুঝতে পেরেছি 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বাতাস কিভাবে ঘুরেছে, না কিভাবে ঘুরেছে। এখন সেই ঘোরার চক্রে পুরো বাংলাদেশ ঘুরে গেছে। বিপ্লব এখন ব্যর্থ, বিপ্লব এখন ব্যর্থ, বিপ্লব এখন ব্যর্থ। বিপ্লব থেকে অর্জন কিছু হবে না, বিপ্লব থেকে অর্জন কিছু হবে না। যদি কিছু হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে। নতুন সরকার আসলে, যেমন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছেন যে সরকার প্রধান যাতে ফ্যাসিস্ট হতে না পারে, স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম কার্যক্রম তারা সরকারে আসলে হাতে নেবেন, কার্যক্রম হাতে নেবেন। তাহলে বিপ্লব সফল হয় কখন? বিপ্লব সফল হয় যখন সবাই একসাথে হয়। আমার মতো, আমাদের মতো ছাত্র জনতা, শিক্ষক, মাঝবয়সী, বুড়ো, বাবা মা, ছেলে সন্তান সবাই যখন রাস্তায় নামে। আমরা যেমন রাস্তায় নেমেছিলাম, শহীদ মিনারে গিয়েছিলাম, শাহবাগে গিয়েছিলাম, বিএনপির নয়াপল্টনের রাস্তায় রাস্তায় হেঁটেছিলাম, ঢাকা শহর পদযাত্রা, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সরোয়ার্দী উদ্যান, তারুণ্যের জয়যাত্রা, আমরা গিয়েছিলাম, চাকরি হারিয়েছিলাম, সংগ্রাম না, সংগ্রাম, সংগ্রামে ছিলাম, সংগ্রামে আছি। সো বিপ্লবটা ব্যর্থ হয়েছে, বিপ্লবটা ব্যর্থ হয়েছে, ভুল লোকের পাল্লায় পড়েছে, সুবিধাভোগী লোকের পাল্লায় পড়েছে, ব্যবসায়ীর পাল্লায় পড়েছে। অল্প কিছু লোকজনের রুমে বসে সিলেকশনের প্রবলেম হচ্ছে এটা। নির্বাচিত লোকজন যদি হতো এই কাজটা হতো না, কারণ জনগণ তাদেরকে দেখেছে। ডক্টর ইউনূস ভোটে যদি কোথাও যায়, আমি মনে করি না যে তিনি জিতে আসতে পারবেন। কোনো একজন ভালো রাজনীতিবিদের সাথে তিনি জিতে আসতে পারবেন না, কারণ তার একটা ইমেজ আছে, যে ইমেজটা পৃথিবীতে হয়তো তিনি অন্য কিছু বিক্রি বাংলাদেশের সাথে বিক্রি করতে পারেননি, অন্যভাবে বিক্রি করেছেন। বাংলাদেশে বিক্রি করে তিনি বাইরে সুনাম কামিয়েছেন, অন্য কিছু না। অন্য কিছু কি আমাদেরকে জানান, যদি আপনি অন্য কিছু মনে করেন। লেটস ডিসকাস কি আছে। বাংলাদেশকে বিক্রি করে তিনি বাইরে থেকে সুনাম কিনেছেন, তিনি সার্টিফিকেট কিনেছেন, নোবেল শান্তি পুরস্কার কিনেছেন, প্রেসিডেন্সিয়াল মেডেল কিনেছেন, আর কিছু তো না। তিনি ডোনেট করেছেন ডেমোক্রেটদের পক্ষে। সো বিপ্লব ব্যর্থ হয় যখন এই যে এগুলো চলে আসে। যদি এমন হতো যে তিনি যদি চিটাগাং থেকে 16 জনকে যদি না নিতেন, তিনি যদি স্বজনপ্রীতি না করতেন, আসিফ নজরুল গং অথবা যেটা বলা হচ্ছে যে যার যার চক্র থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে, যদি এটা না হতো, যদি উদার হতে পারতেন, মেধাভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন, বাংলাদেশে কেউ একজন মানুষও কিন্তু কি হতো না, সরকার বিরোধী হতো না। প্রথম দিন থেকে আমি যেমন বলে আসছি 3 তারিখ থেকে 8 তারিখ এর মধ্যেই ঠিক হয়ে গেছে, আমাকে রাখবা কিন্তু, আমাকে রাখবা কিন্তু। ডিজিএফআই বা সরকারের নীতি নির্ধারণী যারা আছেন, যারা এগুলো আগে থেকে জানেন, গোয়েন্দা সংস্থার লোক, তারা আগে থেকে এই প্রাইমারি লিস্ট করে ফেলেছে এবং সেই লিস্ট অনুসারে কিন্তু এগুলো হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার অথবা ডিজিএফআই চক্র মিলে, ঠিক আছে, গোয়েন্দা সংস্থা, দেশ বিদেশ সব কিছু মিলায়। হাসিনা যেদিন পালিয়ে গেল তার আগের দিন কিন্তু মানে ইয়ে থেকে কি বলে, ল্যাংলি মানে হচ্ছে কি
যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর অথবা যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা বিভাগ, যেখান থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে কথা বলা হয়েছে, সেগুলো আগে থেকে কিন্তু সেট করা। সো এই হচ্ছে অবস্থা। বিপ্লব এখন ব্যর্থ, এই বিপ্লব থেকে খুব বেশি কিছু অর্জন হবে না। যেটা এখন চিন্তা ভাবনা সেটা হচ্ছে ইলেকশনের মধ্য দিয়ে নতুন দল জনগণের মধ্য থেকে উঠে আসুক, যা করার তারাই করবে। এরা নিজেরাই অবৈধ, জনগণের প্রতিনিধিত্ব এদের নাই, জনগণের পার্টিসিপেন্ট, এরা সুবিধাভোগী লোকজন হিসেবে আছে, সুবিধাভোগী হিসেবে থাকবে, যত লম্বা করতে পারবে। সেই জন্যই দেখতে পাই 3 মাসের যে কাজ তারা এখন টানতেছে, তারা শেষ করতে পারছে না, শেষ করবে না। সো আপনার মতামত যদি ভিন্ন হয় আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।